স্টুডেন্ট ভিসায় ইতালি যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এবং ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টরা এই ব্যাংক স্টেটমেন্টের কারণেই কিন্তু রিজেক্ট হয়। আপনারা কিভাবে ব্যাংক স্টেটমেন্টগুলো তৈরি করবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে পূর্ণ একটি ধারণা দিব, যাতে আপনারা খুব সহজেই আপনার ব্যাংক স্টেটমেন্টটি তৈরি করতে পারবেন। এবং আশা করি এই ভিডিও দেখার পর অন্য কোনো জায়গায় আপনার যেতে হবে না, এই একটা ভিডিও থেকেই আপনি সম্পূর্ণ একটি সুন্দর ধারণা পেতে পারেন। দেখুন, আপনি পড়াশোনা করতে যাবেন অবশ্যই ব্যাচেলর অথবা মাস্টার্সের ক্ষেত্রে আপনার একটু পরিমাণ কম হতে পারে, টাকার একটু কম হয়ে থাকে ব্যাচেলার থেকে। এখন ব্যাচেলারে একটু বেশি হয়, কারণ ব্যাচেলার হচ্ছে আপনার 4 বছরের কোর্স আর মাস্টার্স হচ্ছে 2 বছরের কোর্স, সেজন্য আপনার মাস্টার্সে একটু সুবিধা পাচ্ছেন। সর্বপ্রথম আমি আপনাকে ব্যাচেলারের কত টাকা স্টেটমেন্ট, কীভাবে স্টেটমেন্টটা তৈরি করবেন সেই সম্পর্কে একটি পূর্ণ ধারণা দিচ্ছি। সেটি হচ্ছে, আপনার স্পন্সর যে হবে, সাপোজ ধরে নেই আপনার স্পন্সর হচ্ছে আপনার বাবা। এখন আপনার বাবার এবং আপনার অ্যাকাউন্ট মিলে আপনার প্রায় 18 লক্ষ টাকা দেখাতে হবে। আপনার 18 লক্ষ টাকা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি এলিজেবল। এখানে একটি বিষয় হচ্ছে, ধরেন আপনি হুট করে একটা টাকা অ্যামাউন্ট এনে আপনি দেখাই দিলেন, স্টেটমেন্ট দেখাই দিলেন যে আপনার অ্যাকাউন্টে 18 লাখ টাকা আছে, দুই ব্যাংক, আপনার বাবার ব্যাংক এবং আপনার ব্যাংক মিলে 18 লাখ টাকা আছে, তাহলে কিন্তু হবে না। আপনি এটাকে সাজাতে হবে এবং আপনার স্টেটমেন্টটা হতে হবে 6 মাসের। 6 মাসে আপনি যে এই অ্যাকাউন্টগুলো দ্বারা আপনি ট্রানজ্যাকশন করেছেন, এবং এটা একটা ভালো ট্রানজ্যাকশন এনরোলমেন্ট, মানে আপনার কত টাকা আদান প্রদান করেছেন সেই বিষয়গুলো কিন্তু তারা দেখবে। আর যদি আপনি মনে করেন এককালীন একটা টাকা ভরে রাখছেন, ভরে রেখে সেটা স্টেটমেন্টটা দেখিয়ে দিলেন, তাহলে ভাববে যে আপনি হয়তো বা কোনো এক জায়গা থেকে টাকা টুকা এনে আপনি ব্যাংকে ভরে রাখছেন, সেগুলো দেখাচ্ছেন। সো কীভাবে সাজাবেন দেখেন, আপনার স্পন্সর কে? আপনার স্পন্সর হচ্ছিল আপনার বাবা। এখন এই 15 লাখ, আপনার 18 লাখ টাকা কিভাবে আপনি সাজাবেন? এখন আপনার বাবা যেহেতু স্পন্সর, আপনার বাবার অ্যাকাউন্টে আপনি 10 লাখ টাকা রাখতে পারেন, এবং আপনার অ্যাকাউন্টে আপনি 8 লাখ টাকা রাখতে পারেন। আবার এমনও হতে পারে আপনার বাবার অ্যাকাউন্টে ধরেন 8 লাখ টাকা, আপনার অ্যাকাউন্টে 11 লাখ টাকা, ঠিক আছে? তারপর এইভাবে সমন্বয় করে আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে। এই টাকার উৎস কি? এই টাকার উৎস হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনার টাকার উৎস হচ্ছে আপনার বাবা। আপনার বাবা কি করেছে? আপনার বাবার ব্যাংক থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার হয়েছে। প্রতি সপ্তাহে একটা সার্টেন অ্যামাউন্ট আপনার বাবার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। এইভাবে ট্রান্সফার করবেন, সেই ট্রান্সফারটা যাতে অথেন্টিক মনে হয়, দেখে মনে হয় যে না, এই ব্যাংকগুলো দ্বারা লেনদেন করা হচ্ছে, বাবাই টাকা পাঠাচ্ছে, অন্য কেউ টাকা পাঠাচ্ছে না। আপনার বাবা ধরেন 1 লাখ টাকা আপনার বাবার অ্যাকাউন্টে ভরেছে, সেখান থেকে আপনার বাবা আপনাকে 50,000 টাকা ট্রান্সফার করে দিয়েছে, এবং এই টাকা আপনার উঠাতে হবে, মানে উঠাবেন যাতে মনে হয় যে এই টাকা একটা কাজে লাগছে, এই টাকা দিয়ে আপনারা কিছু একটা করছেন, এটা ফেক তৈরি করা হয় নাই। মনে করেন আপনি আপনার বাবার অ্যাকাউন্ট থেকে আপনাকে 50,000 টাকা পাঠাইছে, ওইখানে আপনি আবার একদিন পরে 10,000 টাকা উঠাইছেন। আবার মনে করেন আপনার বাবা কিছুদিন পরে আপনার বাবার ব্যাংকে 2 লাখ টাকা রাখছে, সেখান থেকে আপনাকে 30,000 টাকা পাঠিয়ে দিছে। আবার সেখান থেকে আপনি 10,000 টাকা উঠাইছেন, আবার 2,000 টাকা উঠাইছেন। আবার মনে করেন যে আপনার বাবার অ্যাকাউন্টে ধরেন একটা বিগ অ্যামাউন্ট 5 লাখ টাকার অ্যামাউন্ট ঢুকলো, ঠিক আছে? সেখান থেকে আপনার অ্যাকাউন্টে ধরেন যে 3 দিনে 1 লাখ করে পাঠাইলো, আপনি সেখান থেকে অল্প অল্প খুচরা করে টাকা উঠাইলেন, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করছেন, যে কোনো শপিংয়ের ক্ষেত্রে পেমেন্ট করছেন। এইভাবে আপনার 6 মাসের একটি স্টেটমেন্ট তৈরি করতে হবে, যাতে দেখেই মনে হয় যে এটি অথেন্টিক, এবং আপনি এই টাকাগুলো আপনার কাজে লাগছে, আপনি এই টাকা হুটহাট করে কোথা থেকে পাননি, আপনাদের মানে লিভলিহুড এভাবেই চলছে। সো এবং এইটা যে ভেরিফাই করবে, সেই ভেরিফাইটা কিন্তু খুবই একটু আপনার জানতে হবে। ধরেন এম্বাসির সাথে তাদের একটা ব্যাংকের সাথে একটা কানেকশন আছে, ব্যাংক কিন্তু বাধ্য ইনফরমেশন দিতে। ধরেন যে আপনি স্টেটমেন্ট দিয়েছেন, স্টেটমেন্টের একটা ট্রানজাকশন ধরে ব্যাংকে ফোন দিয়ে বলছে যে এরকম মাসে কত ট্রানজাকশন জানতে চাইছে, এবং তারা এগুলো বলবে। আবার যে এই ট্রানজাকশন সম্পর্কে আপনি জানেন না, কিরকম কি লেনদেন কি, এই ধরনের তথ্য তারা ফোন কথা বলতে পারে, ইমেল জানতে পারে, যেভাবেই হোক মাধ্যমে তারা জানে। এই যদি আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা সাজান, তাহলে ভিসা রিজেকশন একদম কমে যাবে। অন্তত আপনার ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনি ভিসা রিজেক্ট হবে না। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন থেকে এইভাবেই আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলো সাজাবেন।